তো হ্যালো গাইস, তো চলো আজকে একটা নতুন ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক, তো তোমরা কিন্তু ঝটপট দেখে করে নেবে। দেখো, মা কিন্তু প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছিল আর তার মধ্যে পেঁয়াজ আর কিন্তু আলুটাকে ভালো করে মেখে নিয়েছিল। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, তো আমরা কিন্তু শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম। তারপর মা কিন্তু এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছিল, তোমরা চাইলে আরো বেশি দিতে পারো। তো গাইজ, এই রেসিপিটা কিন্তু আমিও আমার শাশুড়ি মার কাছে এই প্রথমবার শিখলাম। তারপর হলুদ লবণ দিয়ে দিই, কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে, আমরাও সেটাই করলাম। তো তারপর কিন্তু এটাকে খুব সুন্দর করে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে কোনো আলু কিন্তু গোটা না থাকে, একদম পুরো ম্যাশ হয়ে যায়। তো চলো, তারপর কিন্তু এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে আর এগুলো কিন্তু ভাজা হবে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই রেসিপিটা দেখলাম, আমার দারুণ লাগতো। তো এই রান্নাটা কিন্তু পুরোটাই আমার শাশুড়ি মা করেছে, খুব দারুণ হয়েছে খেতে। চলো দেখো, এবার কিন্তু মা কড়াইতে দিয়ে দিয়েছে আর ভাজার জন্য। তো এতে কিন্তু তোমরা দুটোর স্বাদই পাবে, ডিমের স্বাদও পাবে এবং আলুর স্বাদও পাবে। তো তারপর দেখো, ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এবার কিন্তু ডিমগুলো তুলে নেবে, ডিমগুলো না আর কি, ডিমের বড়া আলুর পুর দিয়ে। তো গাইজ দেখো, দেখতে ঠিক কত সুন্দর অসাধারণ হয়েছে। তো চলো, তো খেয়ে তোমাদেরকে একটু রিভিউ দেবো যে ঠিক কেমন হয়েছে। কিন্তু গ্রেভির জন্য কড়াইতে তেল দিয়ে আর কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিল শুকনো লঙ্কা। তো চলো, এবার কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেবে। আর মশলা কি কি করেছিল সেগুলো তোমাদেরকে একটু বলি। তো মশলা ছিল কিন্তু পেঁয়াজ বাটা, টমেটো বাটা, শুকনো লঙ্কা বাটা আর কিন্তু আদা বাটা। তারপর দেখো, সেদ্ধ করে রাখা আলু কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। দেখো, মা বললো একটু খেয়ে দেখো, টেস্ট করে কেমন হচ্ছে। জাস্ট দারুণ হয়েছিল গাইস। তারপর দেখো, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেওয়া হয়েছিল। রেসিপিটা কিন্তু তোমরা অনেকেই জানো না, তো আমার কথা শুনে কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তারপর কিন্তু মশলাটা যেটা করেছিল সেটা দিয়ে দেওয়া হলো। তো গাইজ, এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, বাড়ির সবাই খেয়ে ভালো বলেছিল। বৃষ্টির দিনে ঘরে যদি কিছু না থাকে, জাস্ট ডিম দিয়ে আলু দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিতে পারো। তো এইদিকে দেখো, ফাইনালি কিন্তু সব বড়া আমাদের ভাজা কমপ্লিট। এবার কিন্তু মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে, এবার কিন্তু জল দিয়ে দিল মা। তো গাইজ দেখো, জলটা ফুটে উঠলেই তারপরে কিন্তু বড়াগুলো দিয়ে দেওয়া হবে। কার কার এই রান্নাটা পছন্দ হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা। তারপর তোমরা নুনটা চেক করে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দেবে আর নামানোর আগে গরম মশলা। রান্নাটা কিন্তু বাড়িতে করে সবাইকে খাইয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবে। তো গাইজ দেখো, রান্নাটা ঠিক কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো তোমরা ঝটপট বানিয়ে ফেলো। তো দেখো, এবার কিন্তু আমরা খাবো। তো চলো, এবার কিন্তু খাওয়া যাক। তো চলো দেখো, আমরা কিন্তু নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি ফাইনালি। আমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো। চলো, টাটা, দেখাবে নতুন ভিডিওতে।